আমেরিকা ও ইরান পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট, আন্তর্জাতিক সংবাদগুলো শিরোনাম, এরপর বিস্তারিত। প্রথমেই জানিয়ে দেব ইরান কি হরমুজে মাইন বহনকারী ডলফিন ব্যবহার করবে। আরও জানিয়ে দেব প্রজেক্ট ফ্রিডম অভিযান স্থগিতের পর যা বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আরও জানিয়ে দেব কেউ আমাদের আত্মসমর্পণ করাতে পারবে না, ইরানের প্রেসিডেন্ট। সর্বশেষ জানিয়ে দেব পানি বন্ধ করলে যুদ্ধ হিসেবে বিবেচনা করবে পাকিস্তান, ইসহাকদার। ইরান কি হরমুজে মাইন ব্যবহারকারী ডলফিন ব্যবহার করবে। মধ্যপ্রাচ্য চলমান উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর বিরুদ্ধে ইরান ডলফিন ব্যবহার করতে পারে এমন দাবি ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। যদিও বিষয়টি এখনো নিশ্চিত নয়, বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে এমন সম্ভাবনার কথা উঠে এসেছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের কর্মকর্তারা পিট হেগসেথ এই বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ইরানের কাছে কোনো মাইন বহনকারী ডলফিন আছে এমন তথ্য তিনি নিশ্চিত করতে পারেন না। একই সঙ্গে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের এমন ডলফিন আছে কিনা সেটিও তিনি নিশ্চিত বা অস্বীকার করতে চান না। তবে তিনি স্পষ্ট করেন, ইরানের এমন কোনো সক্ষমতা নেই বলে তার ধারণা। গত 30 এপ্রিল ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে দাবি করা হয়, ইরানি কর্মকর্তারা মাইন বহনকারী ডলফিন ব্যবহার করে মার্কিন যুদ্ধজাহাজে হামলার সম্ভাবনার কথা বিবেচনা করেছে। তবে এ বিষয়ে নির্দিষ্ট কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী দীর্ঘদিন ধরে সামরিক কাজে ডলফিন ব্যবহার করে আসছে। মার্কিন নেভির মেরিন ম্যামাল প্রোগ্রাম অনুযায়ী বোতলনোজ ডলফিন ও সমুদ্র সিংহ পানির নিচে মাইন শনাক্ত ও উদ্ধার করার কাজে প্রশিক্ষিত। তবে এগুলো কোনোভাবে আত্মঘাতী হামলাকারী হিসেবে ব্যবহৃত হয় না। প্রতিবেদন অনুযায়ী ডলফিনদের অন্তত উন্নত সোনার ক্ষমতা রয়েছে, যা অন্ধকার বা ঘোলা পানিতেও বস্ত্র শনাক্ত করতে সহায়তা করে। এই কারণে তারা পানির নিচে মাইন শনাক্তে কার্যক্রম ভূমিকা রাখে। রাশিয়া অতীতে বন্দর নিরাপত্তায় সামুদ্রিক প্রাণী ব্যবহার করেছে বলে জানা যায়। তবে ইরান 2000 সালে ডলফিন সংগ্রহ করলেও বর্তমানে তাদের কোনো সক্রিয় সামরিক ডলফিন কর্মসূচি আছে এমন প্রমাণ নেই। সব মিলিয়ে মাইন বহনকারী ডলফিন ব্যবহারের ধারণটি এখনো নিশ্চিত তথ্য নয়, বরং আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আলোচিত একটি সম্ভাব্য বিতর্কিত দাবি হিসেবে রয়ে গেছে। প্রজেক্ট ফ্রিডম অভিযান স্থগিতের পর যা বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, প্রজেক্ট ফ্রিডম সাময়িকভাবে স্থগিত রাখার বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে। তবে এ সময়ও ইরানের উপর আরোপিত নৌ অবরোধ পুরোপুরি বহাল থাকবে। বুধবার 6 মে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি কথা বলেন। পোস্টে ট্রাম্প লিখেছেন, আমরা পরস্পর একমত হয়েছি যে অবরোধ পূর্ণ শক্তিতে কার্যকর থাকলেও প্রজেক্ট ফ্রিডম স্বল্প সময়ের জন্য স্থগিত থাকবে। মূলত শান্তি চুক্তিটি চূড়ান্ত ও স্বাক্ষর করা সম্ভব কিনা তা যাচাই করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ট্রাম্পের এই বার্তায় বিষয়ে আজ বুধবার সকালে তেহরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রসঙ্গগত হরমুজে আটকে পড়া বিভিন্ন দেশের জাহাজকে প্রণালীটি ছাড়াতে সহায়তা করতে গত সোমবার সকাল থেকে প্রজেক্ট ফ্রিডম নামের একটি অভিযান শুরু করে মার্কিন নৌ সেনাবাহিনী। তবে যুক্তরাষ্ট্রের এ ধরনের চেষ্টাকে যুদ্ধবিরতি লঙ্ঘনের শামিল আখ্যা দিয়ে তা প্রতিরোধের ঘোষণা দেয় ইরান। কেউ আমাদের আত্মসমর্পণ করাতে পারবে না, ইরানের প্রেসিডেন্ট। প্রাণঘাতী শক্তি প্রয়োগের মার্কিন হুমকির কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, কেউ আমাদের আত্মসমর্পণ করাতে পারবে না। শিয়া মতাদর্শের অনুসারীদের জোর করে বশীভূত করা সম্ভব নয়। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পেজেশকিয়ান জানান, তিনি ইরাকের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। একই সঙ্গে মধ্যপ্রাচ্য থেকে সামরিক হুমকি প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান তিনি। এদিকে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC জানিয়েছে, হরমুজ প্রণালীকে ঘিরে তাদের নতুন নিরাপত্তা পরিকল্পনার মূল লক্ষ্য হচ্ছে এই অঞ্চল ব্যবহার করে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে অস্ত্র ও রসদ সরবরাহ বন্ধ করা। বিশ্লেষকদের মতে চলমান উত্তেজনার মধ্যে যুদ্ধ এড়াতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যে আলোচনা চলছে, সেখানে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ ও নিরাপত্তা এখন অন্যতম বড় বিরোধের বিষয়ে পরিণত হয়েছে। পানি বন্ধ করলে যুদ্ধ হিসেবে বিবেচনা করবে পাকিস্তান, ইসহাকদার। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদার সতর্ক করে বলেছেন, ভারতের পক্ষ থেকে পাকিস্তানের পানি প্রবাহ বন্ধ বা সীমিত করা যে কোনো পদক্ষেপকে যুদ্ধ ঘোষণা হিসেবে বিবেচনা করা হবে। কূটনৈতিক ও বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে তিনি বলেন, সিন্ধু পানি চুক্তি নিয়ে ভারতের সাম্প্রতিক অবস্থান দক্ষিণ এশিয়ার শান্তি ও স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি সৃষ্টি করেছে। ইসহাকদার বলেন, সিন্ধু পানি চুক্তি
সংক্রান্ত সব পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছে পাকিস্তান। কোনো একতরফা সিদ্ধান্তে পানির প্রবাহ পরিবর্তনের চেষ্টা করলে তার কঠোর পরিণত হবে। তিনি জোর দিয়ে বলেন, পানি পাকিস্তানের জন্য জীবন রেখা, তাই এর প্রবাহ বন্ধ বা কমানোর যে কোনো প্রচেষ্টা রেড লাইন অতিক্রম করার শামিল। তিনি আরো জানান, চেনাব নদীর পানি প্রবাহে সাম্প্রতিক কিছু পরিবর্তন নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এই বিষয়ে ভারতকে স্বচ্ছ ও যাচাইযোগ্য তথ্য দেওয়ার আহ্বান জানান তিনি। পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, পাহালগাম হামলার ঘটনায় কোনো প্রমাণ ছাড়াই পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ তুলেছে ভারত। পরে তারা আগ্রাসী আচরণও দেখিয়েছে বলে দাবি করেন তিনি। তিনি বলেন, পাকিস্তানের সশস্ত্র বাহিনী সৈয়দ আসিম মুনিরের নেতৃত্বে যে কোনো শত্রুতামূলক পদক্ষেপের জবাব দিতে সক্ষমতা দেখিয়েছে। অতীতের উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতেও পাকিস্তান সামরিক ও কূটনৈতিক দুই ক্ষেত্রে দৃঢ়তা প্রদর্শন করেছে বলে দাবি করেন তিনি। ইসাকদার পূর্ণ বক্তব্য করেন, কাশ্মীর সমস্যার সমাধান ছাড়া দক্ষিণ এশিয়ার স্থায়ী শান্তি সম্ভব নয়। তিনি বলেন, পাকিস্তান সব সময় শান্তিপূর্ণ সংলাপের পক্ষে, তবে সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষায় তারা কঠোর অবস্থান নেবে। তিনি বলেন, পাকিস্তানের সংঘাত চায় না, কিন্তু কোনো ধরনের উস্কানির জবাব দৃঢ়ভাবে দেওয়া হবে। পাকিস্তানের শান্তি চায়, তবে সেই শান্তি অন্যায় বা একতরফা পদক্ষেপের বিনিময়ে হতে পারে না, যোগ করেন তিনি।